স্বাধীনতার ৫৫ বছর পার হলেও অবহেলা আর অযত্নে পড়ে আছে নীলফামারীর প্রায় ২৫টি বধ্যভূমি। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞের শিকার অসংখ্য মানুষকে গণকবর দেওয়া হয় এসব স্থানে। স্বাধীনতার রক্তঝরা স্মৃতির সাক্ষী এ বধ্যভূমিগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের তাগিদ স্থানীয়দের। নীলফামারী সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ১৯৭১ সালের ৩ মার্চ নীলফামারী দখলে নেয় পাকিস্তানি হানাদার বাহিনী। তাদের বর্বরতায় শহীদ হন হাজারো মানুষ। সেদিনগুলোর ভয়াল স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় জেলার মুক্তিযোদ্ধাদের। উত্তরবঙ্গের বৃহত্তর একটা বধ্যভূমি এই জায়গাটা। লক্ষণীয় ব্যাপার, এখানে যে লোকগুলো মারা গেছে সব শুধু খালি পুরুষ মানুষকে মারছে। এটা তো অচলের দিক, প্রশাসনও কিছু বলতে পারে না। গণহত্যার শিকার মানুষগুলোকে গণকবর দেওয়া হয় জেলার প্রায় ২৫টি বধ্যভূমিতে। সংরক্ষণের অভাবে এসব বধ্যভূমি এখন নিশ্চিহ্ন হবার পথে। মাদক কারবারি যারা আছে এবং বেকার ভাবু ঘুরে এরা বিভিন্নভাবে এই স্থাপনাকে অনেক উচ্ছৃঙ্খল করে রেখেছে। এখানের মনে করে যে অনেক টাকা অবশ্য বাজেট ছিল, কিন্তু কাজ ভালো মতো করে করিবেন। যোদ্ধা এখানে শহীদ হয়েছিল, দেশের জন্য তারা জীবন দিছে। এখন এটা নিরাপত্তার জন্য প্রশাসন কোনো দেখাশোনা করে না। সরকারের উচিত এই বিষয়টা দেখানো, একটু পরিচর্যা করলেই জিনিসটা ঠিক থাকবে। ১৯৭১-এর ১৩ ডিসেম্বর মুক্ত হয় নীলফামারী। এরপর ৫৫ বছর পেরিয়ে গেলেও উদ্যোগ নেই শহীদদের স্মৃতি বিজড়িত বধ্যভূমিগুলো সংরক্ষণের। জায়গাটা অ্যাকোয়ারের একটা বিষয় ছিল, সেই অ্যাকোয়ারের বিষয়টা যাতে সুন্দরভাবে হয় সেজন্য যাদের মালিকানা, জমির মালিকানা নিয়ে যে সমস্যাগুলো সেটা যাতে সমাধান করে আমরা অ্যাকোয়ারের দিকে এগোচ্ছি। আমরা চাই আমাদের এই শহীদরা যেখানে শহীদ হয়েছিল সেই জায়গাগুলো সংরক্ষণ। বছরের পর বছর শুধু এমন আশ্বাসের বাণী শুনে যান নীলফামারীবাসী, তবে এবার এর বাস্তবায়ন দেখতে চান তারা। আব্দুল হামিদ, RTV।